সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদা হল ধন্য ধরা প্রিয় নবীজির নূরে যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা সেই নূরের তাজাল্লায়ে সারা জগৎ উজালা সাল্লাল্লাহু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা সিদরাতুল মুনতাহায় জিনকা বাঘরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা জিবরাইল এসে দিত যার নূরেরি দোলা সাল্লাল্লাহু আলাইহি সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা জোরে বলুন সুবহানাল্লাহ মা বাপ বন্ধু বান্ধব সবাই আমাদের ভুলে যাবে কিন্তু একজন ভুলবেন না তিনি কে আমাদের নবী সবাই আমার আপনজন কবরে রেখে চলে যাবে কিন্তু এই কবরে একজন আসবেন তিনি কে আমাদের নবী কে আসবেন জোরে বলুন যদি আপনাদের বলতে সন্দেহ হয় তাহলে এর পক্ষে হাদিসে নববী প্রিয় নবী বলেন মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওই কবরে আগমন করবেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসবেন কবরে জোরে বলুন নবী আসবেন কবরের মাঝে যখন দেখি বসুরাত চিনিব কেমনে ইনি নবী মুহাম্মদ তুমি রাসূলুল্লাহ আরশে মুআল্লা জোরে বলুন বাবা বাবাজি আমরা হলাম প্রিয় নবীর প্রিয় মা সবাই ভুলে যাবে কিন্তু নবী আমাদের বলবেন সেই নবীকে কতটা ভালোবাসতে হবে জীবনের থেকেও বেশি কিসের থেকে বেশি বললাম সব থেকে বেশি আমরা ভালোবাসি নিজের জীবনকে নাকি বলেন এই জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে নবীকে এই মাসটি হলো রজব মাস কি মাস আজ হলো 4 তারিখ দিবাগত রাত মানে 5 এর রাত
এই রজব মাসের 6 তারিখে দুনিয়া থেকে যিনি আল্লাহ পাকের সান্নিধ্যে গেছেন, তার নাম হিন্দাল ওয়ালি, হিন্দুস্তানের বাদশাহ খ্বাজায়ে খাজেগা মাইনুদ্দিন হাসান সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। উনি দুনিয়ার জমিনে আগমন করেছেন 14ই রজব। কত তারিখ বললাম? 14ই রজব। কিন্তু ইন্তেকাল করেছেন 6ই রজব। আজ 5 তারিখ, সেই তারিখের রাত, 4 তারিখ দিবাগত রাত, 5-এর রাত। এই হিন্দুস্তানের মাটিতে আল্লাহর রাসূল চিনিয়েছেন, বুঝিয়েছেন, জানিয়েছেন যিনি খ্বাজা মাইনুদ্দিন সঞ্জরি আজমিরি হলেন তিনি। জোরে বলুন। ভারতের মাটিতে যতই পীর হোক, মাশাইখ হোক, মুজাদ্দিদ হোক, মুস্তাহিদ হোক, শাহাদুস সারা হোক, যাই হোক না কেন, হিন্দুস্তানের বাদশাহ গরিব নওয়াজ, জোরে বলে, সকলকে হিন্দুস্তানের বাদশার দ্বার থেকে ভিক্ষা নিয়েই আল্লাহর ওলি হতে হয়েছে এবং কিয়ামত অবধি তাই হবেন। জোরে বলুন। খেয়াল করবেন, খাজা গরিব নওয়াজ আতায়ে রাসূল তার লাকাব। ওনাদের কোনো ক্ষমতা আছে না নাই? কথা বলেন। ওনারা কিছু দিতে পারেন কি পারেন না? কথা বলেন না কেন? ওলিরা দিতে পারে না কিছু? সব চুপচাপ। সারা জীবন ওয়াজ শুনে এসেছেন, বলছেন আমরা ফুরফুরার ভক্ত। হ্যাঁ হ্যাঁ, কিছুই দেবেন না, চুপচাপ শুনবেন। বাবা, জানি না কি ওয়াজ শুনেছেন সারা জীবন। আল্লাহর ওলিদের দেওয়ার ক্ষমতা আছে না নাই? তারা কি নিজে ইচ্ছায় দিতে পারেন? না, আল্লাহ পাক তাদের কাছে সেই ক্ষমতা দান করেছেন। আল্লাহর দেওয়া ক্ষমতা থেকে ওনারাও দিতে পারে, পারেন না? এ জালসাকে দিয়েছেন আজকে তৈমুর ভাই নাকি? তাবারকের ব্যবস্থা কে করেছে? তৈমুর ভাই। তা আপনি কি বলবেন আমিনুদ্দিন মাওলানা খাইয়েছে? কি বলবেন গিয়ে? ওরে তৈমুর ভাইয়ের বাড়িতে বিরিয়ানি খেয়ে আসলাম, খুব সুন্দর লেগেছে, খুব ভালো খাইয়েছে, বলবেন তো নাকি? উনি খাওয়ালেন কিভাবে? আল্লাহ আগে রুজি পাঠিয়ে দিয়েছেন আমাদের, নাকি বলেন? তাই তো ওনার ঘরে তৈরি হয়েছে আমাদের জন্য, ঠিক না ভুল? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় তৈমুর ভাইও খেতে দিতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ গো, কথা কি বুঝতেছেন আমার? মেম্বার দিতে পারে, প্রধান দিতে পারে, এমএলএ দিতে পারে, এমপি দিতে পারে। মসজিদের ছাদ ঢালাই হবে ভাই, 10,000, 5,000, 2,000, 20,000, যে যেমন পারেন দেন। কেউ 1 কুইন্টাল রড দেন, কেউ 50 কেজি দেন, কেউ 5টি সিমেন্ট দেন। দেয় কে? আল্লাহ। তো আপনি এদের কাছে চাচ্ছেন কেন? আল্লাহকে বলেন দেন, আল্লাহ আপনার আকাশ ফাটিয়ে আপনার কাছে পৌঁছে দেবে। বোঝা যায় দেন আল্লাহ, তবে ওসিলা করে দেন, নাকি বলে? কথা বলেন না কেন? আমাদের ঈমান আল্লাহই দিচ্ছেন, আল্লাহর দয়াতেই হচ্ছে, কিন্তু ওসিলা বিহীন হবে। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে? তাহলে মেম্বারও দিয়েছে, দয়া হয়েছে, আগে আল্লাহ তার মনে দয়া দিয়েছে, এই অমুক খুব গরিব মানুষ, ভালো সুন্দর ব্যবস্থা করে দাও,
নাকি? দিতে তারা পারে, তোমার নেওয়ার ক্ষমতা নাই। যাদের নেওয়ার ক্ষমতা নাই, চাওয়ার ঢং নাই, তারা বলছে দিতে পারে না আল্লাহর ওলিরা। আচ্ছা, তৈমুর ভাইয়ের কাছে গিয়ে যদি আপনি বলেন তোর কিছু দেওয়ার ক্ষমতা তো নেই ভাই, তুই কিছু দিতে পারিস না, কি খেতে দিবি তুই আমাদের? ও ব্যক্তি দেবে? তোর মতো লোকের আমার দরকার নেই, চলে যা, বলবে কি বলবে না? কিন্তু আপনি যদি বলেন ভাই আপনি তো তাবারক করেছেন, আমার বাড়িতে একটা বাচ্চা আছে আর একটা প্যাকেট আমাকে দেন, নাকি? তাহলে দেবেন। আর যদি কি দেওয়ার ক্ষমতা আছে, তাহলে চাওয়ার ঢং নাই আল্লাহর ওলিদের কাছে, বলছে ওরা দিতে পারে না। আর আমরা বলি আর তোরা চাইতে পারিস না। যদি বলেন হুজুর তারা কি দিতে পারে? জি, তারা দিতে পারে, ইতিপূর্বে দিয়েছেন, আজও দিচ্ছেন, আগামীতেও দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক সোনামানিকেরা ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তারা দিতে পারেন কিনা। জওয়ান যুবক সোনামানিক, তারা উপকার করতে পারেন কি পারেন না? ওগো আমার সোনামানিকেরা, সন্তান দেয় কে? কে দেয় সন্তান? কিন্তু হযরতে জিবরাইল আলাইহিস সালাম আম্মা মারিয়ামের কাছে এসে বলছেন, ওগো আম্মা মারিয়াম, আমি তোমাকে গোলামান যাকিয়া, পবিত্র একটি সন্তান দান করব। আল্লাহ পাকের কোরআন সাক্ষী, হযরতে জিবরাইল আলাইহিস সালাম কেমন করে দিবেন? বোঝা গেল জিবরাইল আমিনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, দিচ্ছেন তিনি আল্লাহ পাকের দেওয়া ক্ষমতাতে। তাই বলছেন গোলামান যাকিয়া, আমি তোমাকে পবিত্র একটি সন্তান দান করব। বোঝা গেল আল্লাহ পাকের দেওয়ার ক্ষমতায় ফেরেশতাগণ দিতে পারে, নাকি? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আরো একটুখানি আমরা বুঝি, পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যাদের ক্ষমতা দিয়েছেন, তাদের আপনার দেওয়ার ক্ষমতা আছে। ক্ষমতা কাদের কাদের আল্লাহ পাক দিয়েছেন, কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত স্পষ্ট করে জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। কয় জায়গা? এর সংক্ষিপ্ত আমি আপনাদের না বুঝালে ব্রেনে ঢুকবে না। ওয়াজ মানেই সুর শোনা নয়, বোঝা। নামাজ যখন আমরা পড়ি তো আমরা দাঁড়াই কার সামনে? আল্লাহর সামনে, নাকি? আল্লাহর সম্মুখে দাঁড়াই। দাঁড়িয়ে আমরা কানে হাত দিয়েছি, আল্লাহ আমি ভুল করেছি, মাফ করো, সমস্ত জিনিস ফেলে তোমার সম্মুখে হাজির হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, তোর এত বড় আসপদ্দা আমার সম্মুখে দাঁড়িয়েছিস, বল কি তুই বলতে চাস? সঙ্গে সঙ্গে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সব তোমার, যিনি হলেন দোনো জাহানের পালনকর্তা। আর কিছু বলতে চাস? আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, আমি তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি।
কি সাহায্য প্রার্থনা চাচ্ছ আমার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে আল্লাহ সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে রাস্তায় পথিক, যে পথে আপনি ইনাম দিয়েছেন, যাদেরকে আপনি উপকার করেছেন, যাদেরকে উপটুকন দিয়েছেন, যাদেরকে ইনাম দিয়েছেন, প্রাইজ দিয়েছেন, আল্লাহ তাদের পথে আমাদের চালিত করো। দরখাস্ত হলো একটি, সূরা ফাতিহা বিহীন নামাজ হয়? কথা বলেন। তাহলে আমরা হাত বেঁধে আসামির মতো বলেছি, আয় আল্লাহ একটি মাত্র দরখাস্ত, সেটি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, ইনাম দিয়েছো, উপটকন দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়ে গেছে, লানত প্রাপ্ত হয়েছে, আপনার ক্রোধের ভিতরে যারা শামিল হয়ে গেছে। আল্লাহ বহিষ্কৃত বহির্ভূত দলে আমাদের চালিও না, তাদের পথে চালাও। যাদেরকে তুমি উপকার উপটুকন দিয়েছো, প্রাইজ দিয়েছো, ইনাম দিয়েছো, তাদের পথে আমাদেরকে চালাও। কি গো? আর দেখবেন এই আয়াতটা পাঠ করে অনেক নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমনরা বলবে, এই দেখো আল্লাহ কোরআন মাজিদে বলেছে আল্লাহর ইবাদত করি আল্লাহ ছাড়া, আর কারো কাছে সাহায্য চাই না। এটা তো প্রার্থনার দোয়া। আপনি তো হাত বেঁধে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য? পরবর্তী আয়াতে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথে প্রচালিত, তাদের পথে যাদেরকে তুমি উপটুকন দিয়েছো, প্রাইজ দিয়েছো। এখন প্রাইজ কয় জায়গায়? 4 জায়গায়। কয় জায়গায়? খুব ভালো করে বলেন, কয় জায়গায়? 4 জায়গায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, 1 নাম্বার নবীগণ, ওয়াস-সিদ্দিকীন 2 নাম্বার সত্যবাদীগণ, ওয়াস-শুহাদা 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার অসলিহীন, 4 নাম্বার সলিহীন, যার অর্থ নেককার ব্যক্তিগণ। জোরে বল। এখন নেককার ব্যক্তি আমার গাউসে আজম আব্দুল কাদের জিলানী হুজুর নেককার না বদকার? জোরে বলেন। খাজা গরিব নওয়াজ নেককার না বদকার? শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী নেককার না বদকার? মুজাদ্দিদ আল-ফিসানি নেককার না বদকার? আব্বা আমার এমনি করে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি নেককার না বদকার? বাহাউদ্দিন নকশবন্দি নেককার, আবার খাজা বাকিবিল্লাহ হুজুর নেককার, বাবাজি আমার এমনি করে সাবির কালিয়ারি নেককার, ইমামে আহলে সুন্নাত আলা হযরত তিনি নেককার, আলাউল হক পাঞ্জাবি হুজুর তিনি নেককার। হে বাবাজি আমার এমনি করে পৃথিবীর সরজমিনে যত তরিকতের শাখা প্রশাখা কামেল আল্লাহর ওলি হয়েছেন, প্রত্যেকেই হলো নেককার, প্রত্যেকেই হলেন নেককার। আর যারা হলেন নেককার, আল্লাহ বলেন আমি তাদের উপরে দিয়েছি আমি আল্লাহর পুরস্কার। যারা বলে ওলিরা দিতে পারে না,
এরা আল্লাহর দেওয়া ক্ষমতাকেও অস্বীকার করে, করে বলে আল্লাহ দিল আমরা মানব না। তাই বলে ওলিরা কিছু দিতে পারে না, বলে ওলি আল্লাহর কাছে চাওয়া কেন, নবী আল্লাহর কাছে চাও। আমরা তো আল্লাহর কাছেই চাই, কিন্তু আল্লাহ দিতে পারেন এটা আমাদের বিশ্বাস, কিন্তু আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ওলিরাও দিতে পারে এটাও আমাদের বিশ্বাস। জোরে বলে। যারা এই বিশ্বাসের মধ্যে আপনার আমার ব্রেনে ওয়াশ করে শেষ করে দিয়ে বলছে ওলি আল্লাহরা দিতে পারে না, বুঝে নিতে হবে তারাই হলো এই সমাজের ফিতনা, তারাই হলো ক্ষতিকারক। যুবকরা আমার খুব ভালো করে বুঝুন। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই আল্লাহর ওলিরা যে দিতে পারেন, সাহায্য করতে পারেন, কোরআন শরীফ থেকে প্রমাণ দেন। আব্বা আমার কোরআন মাজিদ থেকে আমি যদি একের পর এক দলিল দিতে যাই অনেক দিতে পারবো, তবে আমি সময় কম নষ্ট করি। কোন সূরা বললাম? সূরা আন-নামাল খুলে দেখবেন বাবা, 33 নাম্বার আয়াত থেকে আপনি পড়া আরম্ভ করে দেবেন। আব্বাজি আমার দেখবেন আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর, তার এত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছেন, বাতাস পূর্ব দিকে চলে। হুজুর যদি বলতেন, সুলাইমান পয়গম্বর যদি বলতেন ওগো বাতাস পূর্বে যাওয়া হবে না, পশ্চিমে যেতে হবে, সঙ্গে সঙ্গে গতি ফিরিয়ে পশ্চিমে বাতাস চলে। তার নাম, এত ক্ষমতার অধিকারী সুলাইমান পয়গম্বর। শুধু তাই নয় বাবা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তিনি জিনদেরও আপনার কিনা বাদশা। লক্ষ লক্ষ জিন তার কাছে আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছে। মানব দানব আব্বা আমার পৃথিবীর সমস্ত জিনিসের উপরে যার বাদশাহী চলেছেন তিনি হলেন বাদশাহ আপনার সুলাইমান পয়গম্বর, আল্লাহ পাকের একজন রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলতেছেন ওগো আমার সবাই উপস্থিত বর্গগণ, আমি নবী তোমাদের কাছে একটা সাহায্য চাই, আমি নবী তোমাদের কাছে একটা উপকার চাই, পারবে নাকি কেউ আমার উপকার করতে? সঙ্গে সঙ্গে জিনদের ভিতরে একটি জিন যার নাম হলো ইফরিত। কি নাম? কি নাম? জোরে বলুন। ইফরিত। ইফরিত এটা আমার কথা না, আল্লাহ পাক নিজেই বলেছেন। কোরআন মাজিদ আপনি খুলুন, ইয়া মা সোনা মানিকেরা, তাফসীরে জালালাইন আপনি খুলে দেখুন, সূরা আন-নামালের ভিতরে স্পষ্ট করে বলা হয়েছে বাবা এই ইফরিত। সঙ্গে সঙ্গে ইফরিত বলল ওগো হুজুর সুলাইমান পয়গম্বর, আপনি যে চাচ্ছেন যে আপনার কি উপকার করতে পারি? সঙ্গে সঙ্গে ইফরিত বলল হুজুর পারবো, বলুন আপনার কি উপকার করতে হবে? সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর বললেন আমার উপকার হলো এটা, আমার দরবারে সিংহাসনের পাশে সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদখানা এনে আমার নিকটে হাজির করে দিতে হবে। যদি এই ক্ষমতায় তোমরা কেউ আমার উপকার করতে পারো তাহলে মনে করো আমি নবী সুলাইমান তার প্রতি বড় খুশি হয়ে যাব। একজন নবী চাচ্ছেন বাবাজি আমার কোরআন মাজিদ সূরা আন-নামাল আপনার 39 নাম্বার আয়াতে ইফরিতের নাম লেখা আছে। ঘটনাটা পুরো পড়বেন, পুরো পড়ার সময় নাই বাবা, খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। জিনদের ভিতরে ইফরিত বলল হুজুর আমি ওই প্রাসাদকে আপনার নিকটে এত জলদি এনে দেব, আপনি যে সিংহাসনে বসে আছেন ওই সিংহাসনে উঠে দাঁড়ানোর আগে প্রাসাদ এনে দেব। আনতা কুমা মিন মাকামিক, আপনি যেখানে বসে আছেন
ওই স্থান থেকে ওঠার আগে এনে দেব। জোরে বলে কে বললেন? ইফরিত, কোরআন বলছে। আল্লাহর নবী সুলাইমান বললেন এত দেরি করা যাবে না, তার থেকে আগে কেউ পারবে? সভার ভিতরে যারা উপস্থিত তার মধ্যে মানব জাতের মধ্যে একজন আল্লাহর ওলি। কে কে? আল্লাহ ওলি বান্দা। ওলি মানে বন্ধু, ওলি মানে যার নাম আসিফ বিন বারখিয়া। কি নাম? আসিফ বিন বারখিয়া। তিনি উঠে বললেন, ওগো নবী সুলাইমান আলাইহিস সালাম, আমাদের নবী, আমি আপনার কাছে ইজাজত চাই। আপনি যদি আমাকে ইজাজত দেন তাহলে আমি তার থেকে অল্প সময় আপনার কাছে হাজার হাজার মাইল দূর থেকে বিলকিস বেগমের প্রাসাদ আপনার কাছে এনে দিতে পারবো। আল্লাহর নবী সুলাইমান বললেন, কতটা সময় তুমি নেবে? সঙ্গে সঙ্গে আসিফ বিন বারখিয়া হুজুর বললেন, ওগো নবী সুলাইমান, আপনার চোখের পলক ফেলতে দেরি বিলকিস বেগমের প্রাসাদ হাজার হাজার মাইল দূর থেকে এনে হাজির করে দেব। তুমি বলছো ওলিদের ক্ষমতা নাই? ওলিরা কিছু উপকার করতে পারে না? আর আল্লাহ বলেছে না আমি সলেহিনদের প্রতি ক্ষমতা দিয়েছি। আসলে চোরের দল ও দলিলের বাইরে কথা বলে। এ বাবা, আল্লাহর কোরআন আমি আপনাদের সম্মুখে বললাম। আল্লাহ পাকের কোরআনুল মাজিদ যদি আপনি না মানতে চান, আমার কিছু করার নাই। তাহলে হাজার হাজার মাইল দূর থেকে বিলকিস বেগমের প্রাসাদ এনে দিলেন, যার ক্ষমতা অন্য কিছু নন, তিনি জিন নন, কোন নবী নন, তিনি হলেন আল্লাহর ওলি। ঠিক না বন্ধু আমার? বোঝা যায় আপনি বলছেন অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, কিন্তু আল্লাহর নবী সুলাইমান তো নিজে চেয়েছেন। বোঝা গেল আল্লাহর ওলিরাও দিতে পারে, এটা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়। যদি আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ওলিরা দিতে পারে, বিশ্বাস করেন, এর নাম হলো ঈমান। আল্লাহর ওলিরাও সাহায্য করতে পারে, যেমন সুলাইমান নবীকে সাহায্য করেছেন আসিফ বিন বারখিয়া, আল্লাহর ওলি। আল কোরআন সূরা আন-নামল, জোরে বলুন সুবহান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল মাজিদের ভিতরে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, খবরদার, ডেঞ্জার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় তাদের ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই, তারা আল্লাহর আউলিয়া বান্দা। জোরে জোরে বলুন সুবহান। বন্ধুরে আমার, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সানজারি আজমেরি, যিনি আব্বা এবং মায়ের দিক থেকে হাসান হুসাইনি আওলাদে রাসূল, আওলাদে রাসূল। ওরে আমার সোনামানিকেরা, খুব ভালো করে বুঝুন, হযরতে খাজা গরিব নওয়াজের আব্বা জান হযরতে গিয়াসউদ্দিন দুনিয়ার জমিনে আপনার বিদায় নিলেন।
ইনি তখন ছোট্ট অল্প বয়সে না রেখে গেলেন একটি আপনার বাগান আর একটি আপনার কিনা পাঞ্চাক্ষী। এটা আপনার ভাইদের মধ্যে ভাগ বাটা করে উনি পেয়েছেন। হযরতে খাজা গরিব নওয়াজ ওই বাগানের ভিতরে গাছের গায়ে পানি দেন। বাবা আমার তৎকালীন যুগের আল্লাহর একজন ওলি ওই বাগানের ভিতরে আপনার কিনা প্রবেশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগানের ভিতরে প্রবেশ করার পর আল্লাহ ওয়ালা মানুষ দেখার পর খাজা গরিব নওয়াজ খুশি হয়ে গেলেন। যাওয়ার পরে বাবা উনি করলেন কি, আঙ্গুরের একটা থল পেড়ে হুজুরের সম্মুখে আপনার কিনা দিয়েছেন। হুজুর আঙ্গুর খাইলেন। উনি বুঝতে পেরেছেন এই ছেলে তো সাধারণ কোনো ছেলে নয়। সঙ্গে সঙ্গে উনি করলেন কি, জেব থেকে একটি জিনিস পালবার করলেন, চিবালেন আর গরিব নওয়াজকে আপনার খেতে দিলেন। আমার খাজা গরিব নওয়াজ যখন আপনার কিনা আল্লাহর ওলির চিবানো জিনিসটি খেয়ে নিয়েছেন, তখন তার দুনিয়ার চিন্তা চলে গেল, হৃদয়ে আল্লাহর প্রেমের ঢেউ খেলতে লেগেছে। আল্লাহর ওলিরা কি না পারে। খাজা গরিব নওয়াজ কি করলেন, এবার বাগান ছেড়ে পাঞ্চাক্ষী ছেড়ে আল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্য আগিয়েছেন। ওগো আমার সোনামানিকেরাও, অনেক কথা খাজা গরিব নওয়াজ করলেন কি, এমন করে আপনার কিনা রওনা দিয়েছেন। যুবক আমার তৎকালীন যুগে আল্লাহর ওলি হযরতে আপনার কিনা বোঝা গেল ওনার পীরের নাম খাজা